হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা কিভাবে বিউটি ব্লেন্ডারকে ক্লিন করবে। বিউটি ব্লেন্ডার শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নিলেই ক্লিন হয়ে যায় না। আর একই বিউটি ব্লেন্ডার অনেক দিন ধরে ইউজ করলে হতে পারে স্কিন প্রবলেম, যেমন হচ্ছে ইচিং, র্যাশেস, পিম্পলস, এই টাইপের বিভিন্ন ধরনের স্কিন প্রবলেম। তো চলো দেখা যাক কীভাবে আমি বিউটি ব্লেন্ডারকে বাড়িতে ক্লিন করি। তো তার জন্য এরকম একটা ছোট্ট পাত্র নেবে আর তার মধ্যে অ্যাড করবে তোমাদের পছন্দের বডি ওয়াশ বা পছন্দের যে কোনো শ্যাম্পু। এরপর এতে অ্যাড করবে হালকা গরম জল। গরম জলটা খুব বেশি গরম করবে না, তাতে বিউটি ব্লেন্ডার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এক এক করে তোমাদের ব্যবহার করা বিউটি ব্লেন্ডারগুলো এর মধ্যে দিয়ে দেবে। এরপর তোমরা যেই পাত্রতে বিউটি ব্লেন্ডারগুলো ভেজাচ্ছ পুরো পাত্রটা ভর্তি করে দেবে জল দিয়ে। তো এরপর তোমরা কি করবে, এর ওপর এমন একটা কিছু ঢাকা দেবে যাতে এই বিউটি ব্লেন্ডারগুলো ভেসে না থাকে, কারণ পুরোপুরি জলে ডুবে থাকলেই তবেই ভালোভাবে বিউটি ব্লেন্ডারগুলো পরিষ্কার হবে। আর এইভাবে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তো চলো 15 মিনিট পর দেখা যাক কী হলো। তো এই যে দেখো, বিউটি ব্লেন্ডারগুলো থেকে মেকআপ অলরেডি বেরিয়ে গেছে অটোমেটিক্যালি। তো আমি এবার এই ব্লেন্ডারগুলো থেকে ভালো করে জলটাকে শুষে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। তো এই দেখো, এতটা পরিমাণ মেকআপ ছিল এই ব্লেন্ডারগুলোর মধ্যে। আরও একটা পাত্রে জল নিয়ে ব্লেন্ডারগুলোকে আবারও একবার পরিষ্কার করে ধুয়ে নেব। ধোয়ার পর ব্লেন্ডারগুলো থেকে পুরোপুরি এইভাবে জল বের করে নিয়ে তবেই এটাকে শুকনো করতে দেব। তারপর ব্লেন্ডারগুলোকে এরকম একটা পাত্রে রেখে ছাওয়া কোনো জায়গা বা ফ্যানের হাওয়াতে ভালো করে শুকিয়ে নিতে পারো। একদম রোদ্দুরে দেবে না, কারণ রোদ্দুরে দিলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন আপডেটের জন্য আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজকে ফলো করতে ভুলো না। টাটা।